نحمده ونصلي على رسوله الكريم أما بعد উলামায়ে কেরাম অনেক কঠিন এবং গরম গরম বক্তব্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমি খুব ঠান্ডা ভাষায় কয়েকটা কথা আপনাদেরকে বলবো, দুই একটা বিষয় আপনাদের জেহেনে পরিষ্কার হওয়ার জন্য। এক নম্বর একটা উসুলি কথা হচ্ছে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমাল আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সবচেয়ে প্রিয় আমল এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর কাছে যে আমরা যদি কাউকে মুহাব্বত করি, ভালোবাসি, তাহলে সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য। এবং কারো প্রতি যদি আমাদের কোনো বিদ্বেষ হয়, কারো সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে সেটাও হবে কিসের জন্য? আল্লাহর জন্য। এবং অন্য হাদিসে এটাকে ঈমানের একটা অংশই বলা হয়েছে, ঈমানের পূর্ণতার নিদর্শন বলা হয়েছে। মান আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা, এটা হচ্ছে ঈমানের পূর্ণতার নিদর্শন। তো এই কথা থেকে, এই দুইটা হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝলাম, দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের সঙ্গে যদি আমাদের কোনো বিদ্বেষ হয়, তাহলে সেটাও কিসের জন্য হবে? আল্লাহর জন্য। এবার আসেন, মাওলানা সাআদ সাহেব হাদাহুল্লাহু তাআলা ওয়া হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। মাওলানা সাআদ সাহেবের সাথে উলামায়ে কেরামের দূরত্বটা কোন কারণে তৈরি হয়েছে? এটা দুনিয়াবি কোনো কারণে মাওলানা সাআদ সাহেবের সাথে আমাদের উলামায়ে কেরামের কোনো দূরত্ব তৈরি হয়নি। দুনিয়াবি কারণে যদি তৈরি হইতো, তাহলে হয়তো কয়েকজন মানুষের সঙ্গে, কয়েকজন আলেমের সঙ্গে ওনার দূরত্ব তৈরি হতো। এইভাবে সারা দেশব্যাপী সমস্ত উলামায়ে কেরামের সাথে তো ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, এবং উলামায়ে কেরামেরও ওনার সাথে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। মাওলানা সাআদ সাহেবের সাথে উলামায়ে কেরামের যেই দূরত্বটা তৈরি হয়েছে, যেই সমস্যাটা তৈরি হয়েছে, এটা পুরাটাই দ্বীন কেন্দ্রিক এবং আল্লাহর শরীয়ত কেন্দ্রিক দূরত্ব তৈরি হয়েছে। আমি মৌলিকভাবে কয়েকটা কথা বলি। এক নম্বর হচ্ছে, মাওলানা সাআদ সাহেব সর্বপ্রথম নিজেকে আমির হিসেবে দাবি করেছেন। হাদিস শরীফে পরিষ্কার এসেছে, লা তাসআলিল ইমারা, তোমরা কখনোই ইমারত চাইয়ে নিও না, ইমারত দাবি করবে না, নিজে আমির হওয়ার জন্য কখনোই লালায়িত থাকবে না। মাওলানা সাআদ সাহেব যে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, मैं আমির হো, এই ঘোষণাটা পরিষ্কার এই হাদিসের বিপরীত। দুই নম্বর, উনি বলেছেন যারা ওনাকে আমির মানবে না তারা জাহান্নামে যাবে। তাহলে কি মাওলানা সাআদ সাহেবকে আমির মানা এটা আমাদের জন্য ওয়াজিব? কোরআন এবং হাদিসে আমিরের আনুগত্যের যেই কথা বলা হয়েছে, এটা মাওলানা সাআদ সাহেবের মতো দ্বীনি কোনো সংগঠন, দ্বীনি কোনো জামাতের আমিরের কথা বলা হয় নাই, বরং এটা হচ্ছে হুকুমতের কথা। যে সমস্ত আমিরুল মুমিনিন, আল্লাহ এবং তার রাসূলের যে সমস্ত আমিরুল মুমিনিন আল্লাহ এবং তার রাসূলের কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের আনুগত্য করা ওয়াজিব, তাদের আনুগত্য থেকে বের হওয়া এটা আমাদের জন্য গুনাহের কাজ। তো মাওলানা সাআদ সাহেবের আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব নয়। তিন নম্বর কথা হচ্ছে, মাওলানা সাআদ সাহেবের সাথে আমাদের দূরত্বটা কোন জায়গায়? শুধু আমি শিরোনামগুলো বলছি। এক নম্বর হচ্ছে, মাওলানা সাআদ সাহেব আমির বলে দাবি করেছেন। দুই নম্বর, মাওলানা সাআদ সাহেব পরিষ্কার বলেছেন যে দ্বীনি কোনো কাজ মশওয়ারার ভিত্তিতে হবে না, দ্বীনি কাজ ইমারতের ভিত্তিতে এক আমিরের নেতৃত্ব হবে। অথচ আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম প্রত্যেকটা দ্বীনি কাজ মশওয়ারার ভিত্তিতে করেছেন। তিন নম্বর, কয়েকটা বিষয়ে, আকীদাগত অনেকগুলো বিষয় এবং মাসআলাগত অনেকগুলো বিষয়ে মাওলানা সাআদ সাহেব এমন এমন ব্যাখ্যা দিয়েছেন যা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বিকৃতি সাধন হয়েছে। এই কয়েকটা মৌলিক কারণেই মূলত উলামায়ে কেরামের সাথে ওনার দূরত্ব, ওনার সাথে উলামায়ে কেরামের দূরত্ব। দুনিয়াবি কোনো কারণে মাওলানা সাআদ সাহেবের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। এজন্য সর্বশেষ কথা আমি এটাই বলছি, আমাদের যে সমস্ত ভাইয়েরা এখনো মাওলানা সাআদ সাহেবের পিছনেই আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা বিবেক দিয়ে কোরআন সুন্নাহর আলোকে একটু নিজেকে যাচাই করুন, জিজ্ঞেস করুন যে এখনো পর্যন্ত মাওলানা সাআদ সাহেবের পক্ষপাতিত্ব করে নিরপরাধ মুসলিমদেরকে হত্যা করা আপনাদের জন্য কতটুকু বৈধ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক